আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। কারাগারে কাটালে 13টি বছর, বাতিল কেঁপেছে তোমায় দেখে থর থর। তুমি যে ছিলে মোদের নয়নমণি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। বলি ইনশাআল্লাহ, বলি ইনশাআল্লাহ। দেখা তো হবে না আর এই জীবনে, দেখা হবে জান্নাতি ফুল বাগানে। এই আশা কবুল করো আল্লাহ তুমি, শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। আল্লামা সাঈদী তুমি মরণী, শহীদ হয়েছ তুমি এটাই জানি। শহীদ হয়েছ তুমি এটাই জানি। নবীর মাধ্যমে কি পেয়েছ ও ফুলবাড়িয়ার মানুষেরা? মনোযোগের কান লাগায় শুইনরে বাবা, নবীর মাধ্যমে কি পাইলা? আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ রবের জান্নাতের মধ্যে ঢুকতে পারবে না। নবী কয় 3টা ছেলে দিলাম, নিয়ে চলে গেলাম, তবে কাউসার দিয়া দিলাম। কেমন কাউসার আমি আল্লাহ দিলাম? আমি আল্লাহ তো আপনার সম্মান, আপনার মান, আপনার মর্যাদা বাড়ায়া দিলাম। শুধু তাই না গো নবী, জান্নাত যেদিন থেকে আল্লাহ পাক বানাইছে, ওই জান্নাতের দরওয়াজার মধ্যে একজন দারোয়ান আছে না নাই? দারোয়ানরে বলা আছে জান্নাত বানানোর পরে জান্নাতের ভিতরে আমার নবীর আগে, নবীর উম্মতের আগে কেউ ঢুকতে পারবে না। দারোয়ান দাঁড়ানো হাসরের ময়দানে আমার মায়ার নবী যখন মাকামে মাহমুদে কান্না করবে, ওদিন আল্লাহ পাক বলবে মাথা উঠান, মাথা উঠে আর যারে মন চায় সুপারিশ করে নিয়ে জান্নাতের মধ্যে যান। সুপ্রিম পাওয়ার নবীরে দেওয়া হবে। নবী উম্মত গুলারে নিয়ে যখন জান্নাতের দরওয়াজার সামনে গিয়া দাঁড়ায়া যান, দারোয়ান বলবে কি আপনি? কয় আনা মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমি আখিরি জামানার পয়গম্বর, আমি জান্নাতের দরওয়াজায় আমার উম্মতের নিয়ে চলে আসলাম। দারোয়ান বলবে নবী আমার, যেদিন থেকে আল্লাহ জান্নাত বানাইছে ওদিন থেকে আমি জান্নাতের দরওয়াজায় দাঁড়ানো। যেদিন থেকে জান্নাত বানাইছে আল্লাহ বলে রাখছে জান্নাতে আপনার আগে, আপনার উম্মতের আগে কেউ ঢুকতে পারবে না। আমি তো দাঁড়ায় আছি আপনার জন্য, আপনার জন্য অপেক্ষায় দাঁড়ায় রইলাম। আজকে অপেক্ষার প্রহর গণনা করা শেষ। জান জান, জান্নাতের 8টা দরওয়াজা আপনার জন্য খোলা আছে। যেই দরওয়াজা দিয়া মন চায় সর্বপ্রথম উম্মতের লইয়া সবার আগে জান্নাতে ঢুকে যা। আতিনা ফি দারে দুনিয়া না হাসান, আতিনা ফি দারে উকবা না হাসান, ইয়া গিয়াসল মুস্তাগীসি নাহদিনা লফদিকার বিল উলুমে ওয়াল গিনা। হর গোরিদে নেকো তু তৈয়ার है, झूना मांगे उस्तुतुबे जारो है। আল্লাহ পাক বলেন নবী আমার, অন্য নবীরে যা দেই নাই সব আমি আল্লাহ বড় মায়া করে আপনারে দিয়া দিলাম। শুধু তাই না গো পয়গম্বর, আমি আপনার জন্য পুরো জমিনটারে আপনার জন্য পবিত্র বানায়া দিলাম। मूसा नबीर उम्मतेरा इबादतेर जन्य निर्दिष्ट एक जायगाय जावा लागे।
আখিরি নবীর উম্মতেরা মানে আমরা নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে এমন না, বরং এই যে ফুলবাড়িয়ার বড় বড় হাওড়ের মধ্যে কাজের জন্য আপনি গেলেন, আজান হয়ে গেল জোহরের, কাঁধের মধ্যে একটা গামছা আছে, গামছাটা বিছায়া যদি জোহরের নামাজটা আপনি আদায় করে নেন, নবীজির উসিলায় ওই স্থানেও নামাজ পড়ার পরে আপনার নামাজ কবুল করবে একজন, চিল্লায়া বলো তার নাম। নির্দিষ্ট জায়গায় যাওয়া লাগবে না। ফুলবাড়িয়ার যুবক, খেলার মাঠে আসরের নামাজের পরে তুমি যখন খেলার মাঠের মধ্যে খেলার জন্য নেমে গেলা, আসরের নামাজটা মসজিদের মধ্যে যেতে পারলাম না, ঘরের মধ্যেও পড়ো নাই, খেলার মাঠের কিনারায় দাঁড়ায় যাও, তুমি তোমার জার্সিটাকে বিছায়া দাও অথবা গামছা বিছায়া দাও, ওখানেও যদি বিছাইয়া আমার আল্লাহরে ডাক দেও, আল্লাহ তোমার ডাকে সাড়া দিয়া এই নামাজটা কুল করে নিবে কি নিবে না? কিন্তু পড়ো না তো তোমরা, খেলায় খেলায় দুলায় দুলায় সময় চলে গেছে, খবরও নাই। নবীজির উসিলায় আল্লাহ কি দিয়েছেন আমাকে আপনাকে? নবীর সম্মান বাড়িয়েছেন, নবীর প্রত্যেকটা উম্মতের দাম, সম্মান, মর্যাদা, শরফ, করম সমস্ত কিছু আল্লাহ পাক বাড়িয়ে দিয়েছেন। কিন্তু এর পর কপাল পড়া উম্মতেরা এত সুযোগ পাওয়ার পরেও ফজরে যায় না। এই যে এত মাহফিল, এত ওয়াজ, এলাকার প্রত্যেকটা মসজিদে ফজরের সময় দেখেন মুসল্লি 6 জন, ঠিক কিনা? মুসল্লি 10, মুসল্লি 12, মুসল্লি 15, মুসল্লি 20। ফজরে পাওয়া তো যাই না, জোহরেও নাই, আসরেও নাই, মাগরিবে মনে হয় কিছু পাওয়া যায়, এশায় আবার আগের মতো। পরিচয় তো দিচ্ছেন নবীর উম্মত, রবের বান্দা, পরিচয় খালি দিলে হইল? নামাজ তো পড়া লাগবে, খাঁটি মুসলমান তো হওয়া লাগবে। তুমি রমজান এলে রাখো না রোজা, দিনকে করো আঘাত, পয়সা করির নেই তো অভাব, দাও না তো যাকাত, তুমি ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, ইমানদারির বড়াই করো, নেই তোমার ইমান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি সুদের টাকায় প্রাসাদে গড়ো, ঘুষও ছাড়ো না, দিন দুঃখী না কে মরে খবর রাখো না, তুমি ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, ঘুষ খেয়ে বিচার করো সাজিয়া প্রধান, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? তুমি নবীর উম্মত দাবি করো, সুন্নাহ মানো না, নবীর অপমানে তোমার হৃদয় কাঁদে না, তুমি বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, বিজাতীয় সংস্কৃতিতে সপেছ পরাণ, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, নামাজের সাথে নাই পরিচয়, মানো না কোরআন, তুমি কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান, কেমন মুসলমান, তুমি কেমন মুসলমান? ঠিক কিনা? তুমি মুসলমান, পরিচয় তোমার নামাজ, পরিচয় তো তোমার এটা। নিজেকে মুসলিম দাবি করলেই হবে না, নামের আগে মোহাম্মদ, আব্দুল্লাহ, কি সুন্দর নাম বাবাই রাখছে না? পরিবার মুসলমান, এই জন্য আমিও মুসলমান না। আপনার নামাজ, আপনার রোজা, আপনার যাকাত, আপনার সুদ মুক্ত টাকা, আপনার ঘুষ মুক্ত আর্ন, আপনার নবীর সুন্নতের উপরের আমল পরিচয় বহন করে আপনি কি মুসলিম নাকি অন্য ধর্মের কোনো ব্যক্তি?
এটা পরিচয় বহন করে আপনার নামাজ, আপনার কালেমা, আপনার যাকাত, আপনার রোজা, আপনার হজ। ছেলে বুঝতে পারলাম এটাই, আমার সম্মান বেশি, আমার মর্যাদা বেশি, আমার দাম বেশি, নবীর কারণে বেশি। তাহলে আমি দামি মানুষ চলাফেরা করতে হবেও সেভাবে। একটা হিন্দু যেমনি চলে আমিও যদি এমনি চলি, ওই লোকের, হ্যাঁ? তাহলে পার্থক্যটা কই গেল পার্থক্য? আপনাদের এলাকায় হিন্দু আছে না নাই? আছে। যদি হিন্দু থাকে, যে মুদি দোকানে আপনারা মাল কিনতে যান, ওই মুদি দোকানে কি হিন্দু যায় কি যায় না? না, যায় না, যায়। মাঝে মাঝে দেখবেন হিন্দুদের গালেও দাঁড়িয়ে আছে না নাই? রবীন্দ্রনাথ ঠাকুর মুসলমান, হিন্দু, কিন্তু গালের দাড়ি ছোট না বড়? বড়। মাঝে মাঝে দেখবেন হিন্দুও পাঞ্জাবি পড়ে কি পড়ে না? মাঝে মাঝে দেখবেন হিন্দুও গরুর গোশত খায়, আছে না নাই? আমার এলাকায় তো হিন্দু আছে বহুত, আমার ডানে বামে সামনে পেছনে বহুত হিন্দু। মাঝে মাঝে বাড়িতে গেলে আমি ঘুমাইতে পারি না। ওনাদের যে আখড়া আছে, ওই আখড়াতে রাত 12টা 1টা 2টা পর্যন্ত আওয়াজ করে, অনেক হিন্দু। তো একদিন আমি বাসা থেকে বের হয়ে প্রোগ্রামে যাব, বাজারে আসার পরে এক হিন্দু আমাকে আটকাইলো, কেউ কিছু বলবেন? তো গ্লাস নামানোর পরে আমার বলতেছে, হুজুর প্রতিদিন মাহফিলে খালি যান, সবাই লইয়া যান, মাঝে মাঝে কি আম করে নেওয়া যায় না? আমি বললাম যে আপনি তো অপবিত্র। না, কাপড় চোপড় পুরা পবিত্র। আমি কি না, এই অপবিত্র হেই অপবিত্র না। ইন্নামাল মুশরিকুনা নাজাস, মুশরিকরা অপবিত্র। আপনি তো মুসলমান হন নাই, আপনি সে অপবিত্র। আমি আপনারা বলি নাই যে আপনার কাপড় সাপড় ভালো না, ঠিক আছে। তো উদ্দেশ্য কি হঠাৎ করে মাহফিলে যাওয়ার? আমরা তো জানি হুজুরদের খাওয়ান বালা। বাংলাদেশের মানুষ আর কিছু জানুক বা না জানুক, হুজুর গোজে খাওয়ান বালা, এ ব্যাপারে সবার জানা আছে না নাই? দেখবেন দোকানে বসে বসে টিটকারি মানে, কি হুজুর দাওয়াত কয়টাইস গিয়া, এরকম বলে কি বলে না? একটু আস্তে হাঁটলে কয়, দেখছো নি খায়া টাইয়া আজকে 2টার জায়গায় 5টা লইছে, খায়া লড়তেও পারে না, দৌড়াইলে কয় কি, দেখছো নি দাওয়াত মনে 5টা রাখছে, 2টাত গেছে, বাকি 3টায় যাওয়ার জন্য খালি দৌড়ায়। এরকম বলে কি বলে না? বলে কি বলে না? বাংলাদেশের মানুষ এটা জানে যে হুজুরের খাওয়ান বালা, বক্তা হইলে তো খাওয়ান আরো বালা। আলহামদুলিল্লাহ খাওয়ায়, আল্লাহ খাওয়ায়, ভালো খাওয়ায়। তো সে আমারে বলতেছে, তাহলে আমি বললাম, তাহলে আপনার উদ্দেশ্য কি? আমার উদ্দেশ্য হলো যাতে করে অন্তত পক্ষে আপনার সাথে গিয়া তাজা গরুর গোশত দিয়া ভাত খাওয়া যায়। বহুদিন খাই। তখন আমি বুঝতে পারলাম যে হিন্দুরাও গরুর গোশত, সবাই যে খায় না বিষয়টা এমন না, কেউ পাইলে ছাড়ে না। তাহলে হিন্দু গরুর গোশত খাইলো, আমিও খাইলাম। মাঝে মাঝে হিন্দুও পাঞ্জাবি পরলো, আমিও পরলাম। মাঝে মাঝে হিন্দুর গালের মধ্যে দাড়ি দেখলাম, আমার গালের মধ্যেও দাড়ি আছে। তাহলে পার্থক্যটা গেল কোথায়? একটা হিন্দুরে কাশি দিয়া বাইন্দাও ফজরের নামাজে নেওয়া যায় না। মুসলমানরে বলা লাগবে না, ফজরের আজান হয়ে গেলে পানি দিয়া ওযু বানাইয়া দৌড়াইয়া মসজিদে যাবে, ঠিক কিনা? ফুলবাড়িয়ার মুসলমানেরা বড় পরিচয়, আপনাদের বড় পরিচয়। আপনার ধর্মের RS আছে, BS আছে, খতিয়ান নাম্বার আছে। এই ধর্ম এমন ধর্ম না যে এই ধর্মের আগাও নাই, গুড়াও নাই, মাথাও নাই। এই ধর্মের ব্যাকগ্রাউন্ডে আমার মালিক, আমার মায়ার নবী, সাহাবায়ে কেরাম, তাবেঈন। কোরআনে মাজিদ আছে না নাই? তেলের মানে বোঝা গেল আমার ধর্মের একটা RS BS খতিয়ান নাম্বার আছে, সবই ঠিক আছে। খালি নিজের নামের আগে মোহাম্মদ লাগাইলে হবে না, বরং আমলের লাইনে অগ্রগামী হওয়া লাগবে। আল্লাহ পাক বলেন, আমি আল্লাহ আপনাকে কাউসার দিলাম। শুধু তাই না, এই কাউসারের মধ্যে আপনার জিন্দেগির সমস্ত কল্যাণ আমি আল্লাহ ঢেলে দিলাম। শুধু তাই না গো নবী আমার, এর পাশাপাশি আমি আল্লাহ আপনার সম্মান, আপনার মর্যাদা বাড়ানোর পাশাপাশি আপনার উম্মতের সম্মান আমি আল্লাহ বাড়ায়া দিলাম। শুধু তাই না, কি মনে করেছেন আল্লাহ নবীর যে কাউসার দিয়েছেন, কি কাউসার দিয়েছেন? আল্লাহ নবীর পুরো দেহ মুবারকটাতে বরকত দিয়ে ভরপুর করে দিয়েছেন।
যেখানে হাত লাগে ওখানে বরকত, যেখানে পা পড়ে ওখানে বরকত আছে না নাই? কথা বলতে হবে, আছে না নাই? যেখানে পানি পান করেছেন ওখানে বরকত, যেখানে জিহিবার লালা মুবারক লেগেছে ওই লালা মুবারকের মধ্যে বরকত আছে না নাই? খন্দকের যুদ্ধের হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর ঘটনা এমন কোন বান্দা নাই জানে না। খন্দকের যুদ্ধে আমার মায়ার নবী যখন খাল খনন করতে লাগলেন এমন একটা হালাতে, পাথরগুলো আমার মায়ার নবী বুঝা করে 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 খাল খনন করতে লাগলেন। একটা পর্যায়ে আমার মায়ার নবী পেটের ক্ষুধার যন্ত্রণা সহ্য করতে না পেরে পেটের মধ্যে পাথর বাঁধলেন। পাথর বাঁধার কারণে আমার নবী সোজা হয়ে দাঁড়াইতে পারে না, বারবার আমার নবী বাঁকা হয়ে যায়। হযরতে জাবেরের দৃষ্টিতে পড়ে যায়। হযরতে জাবের দৌড়ে আমার মায়ার নবীর দরবারে গেল, যে বলে পয়গম্বর কেন আপনি সোজা হয়ে দাঁড়াতে পারেন না, কেন বাঁকা হয়ে রইলে? মায়ার নবী বলে, যাবে পেটের মধ্যে কয়েকদিন হয়ে গেল আমার খাবার নাই, পেটের ক্ষুধার যন্ত্রণায় পাগলের মতো হয়ে গেল। পেটের ক্ষুধার যন্ত্রণায় আমার পেটে পাথর বেঁধেছি, এই জন্য আমি সোজা হয়ে দাঁড়াইতে পারি না। সোজা হয়ে দাঁড়ায় গেলে আমার পাথরটা জমিনের মধ্যে পড়ে গেলে পেটের ক্ষুধার যন্ত্রণা বেড়ে যাবে, এই জন্য বারবার আমি পাথরটাকে চাপা দেওয়ার কারণে আমি বাঁকা হয়ে থাকি, সোজা হয়ে দাঁড়াই না রে জাবের। আমার মায়ার নবী জাবের রে কথা বলার পর জাবেরের চোখ দিয়ে বেয়ে বেয়ে গড়ায়া গড়ায়া পানি পড়ে, চোখের কোটায় পানি চলে আসলো। আমার মায়ার নবীর বুঝি এমন হালাত, দৌড়ে চলে গেলেন বিবির দরবারে। বিবিরি ঘরের মধ্যে খানা আসেনি, আমারে দাও। কয় খাবার কয়জনের আছে? কয় মাত্র 3-4 জনের খাবার হবে। কয় নবীরে দাওয়াত দিব, খাবার রেডি করে দাও। কয় অসুবিধা নাই, আপনি নবীরে দাওয়াত দিলে নবী আসলে নবীরে খাওয়াইতে পারবো। হযরতে জাবের যখন খন্দকের ময়দানে গেল, ওখানে যাওয়ার পরে এবার আমার মায়ার নবীরে দেইখা নবীরে দাওয়াত দেয়। নবী গো আমার বাড়িতে আপনারে দাওয়াত দিলাম। নবী তো একা যাবে না, নবীর সঙ্গে সাহাবা হলো 1500। টিলার উপরে দাঁড়াইলেন আর নবী খন্দকের যুদ্ধে দাওয়াত দিয়া দেয়। ও 1500 সাহাবা, হযরতে জাবেরের বাড়িতে তোমাদের দাওয়াত, চিল্লা পড়া যাবে কি মারহাবা? হযরতে জাবের দাওয়াত দিলেন কারে? নবীকে। নবী দাওয়াত দিলেন কয়জন রে? ঘরে খাবার আছে কয়জনের? চিন্তায় পড়ে গেলেন, হায় হায় দাওয়াত দিলাম নবীরে, দাওয়াত দিল নবী 1500, ঘরে খানা আছে মাত্র 3-4 জনের। দৌড়ে চলে গেলেন বিবির কাছে। বিবির দরবারে যা বলতে লাগলেন, বিবিরে নবীরে দাওয়াত দিলাম। নবীরে দাওয়াত দেওয়ার পরে নবী টিলার মধ্যে দাঁড়াইয়া 1500 দাওয়াত দিয়েছে। চিন্তায় পড়ে গেছি, টেনশনের মধ্যে পড়ে গেলাম, কেমনে খাওয়াবো? মাত্র 3-4 জনের খাবার আমার ঘরের মধ্যে আছে। বিবি কয়, স্বামী আমার চিন্তা কেন, টেনশন নাই, আপনি দাওয়াত দিছেন নবীরে, চিন্তা করবেন নবীরে নিয়া। নবী দাওয়াত দিছে 1500, নবী আর আল্লাহ চিন্তা করবে কেমনে খাওয়াবে, চিল্লায়া পড়া যাবে কে সুবহানাল্লাহ। কি ঈমান, কি ইয়াকিন, কি বিশ্বাস এদের ছিল। এমন একটা স্ত্রী যদি ঘরের মধ্যে আনা যায়, দেখবা দাম্পত্য জীবনে সুখের কোনো অভাব নাই। এমন স্ত্রী তো আনতে পারে না, চাই শুধু টাকা আছে না নাই, তার বাবায় কয়টা বাড়ির মালিক, কয়টা গাড়ির মালিক, আছে না নাই? সুন্দরী এটা রমণী ঘরের মধ্যে আনে যে ফজর পড়ে না, জোহর পড়ে না, আসর পড়ে না, পুরো বছর লাগায় একবারও কোরআন তিলাওয়াত করে না, কোরআনটারে ধরেও না। হুজুরের দরবারে যায়, দোয়া চায়, হুজুর দোয়া কইরেন আমার পুত্রবধূর ঘর থেকে যাতে আল্লাহ একটা আজারির মতো সন্তান দেয়। হুজুরেও দোয়া করে দিছে, চোখের পানি ফেলে ফেলে দোয়া করে দিছে, দোয়া করে দিলাম। কিন্তু যেই মায়ে পেটে নিয়ে ঘুরে, ওই মায়ে বিন্দু মাত্র পরিমাণ নামাজও পড়ে না, তিলাওয়াতও করে না, সারাদিন লাগে মোবাইল চালায়, নাটক সিনেমা দেখে। এমন ঘরে বউ আছে না না? স্বামী যদি একবারের জায়গায় দুবার বলে, কয় ক্যাট ক্যাট কইরো না, তোমার থেকে কম বুঝি না। হুজুরে দোয়া করে দিছে, আজারি হুজুরের মতো সন্তান নেবো, জানগা দোয়া করে দিলাম, হাত দিয়া দিয়া জানগা।
এদিকে যাইয়া বাড়িতে খালি নাটক, সিনেমা, ছবি, নামাজ, রোজার গাড়ে কাজেও নাই। ইন্নাকা লা তাজনি মিনাশ শাওকিল ইনাব। আরবিতে একটা প্রবাদ আছে, কাঁটাযুক্ত গাছ লাগায়া আঙ্গুর ফলের আশা করা যেমন বোকামি, এটা বোকামি ছাড়া আর কিছুই না। ওই যুক্ত গাছ, কাঁটাযুক্ত গাছ থেকে আঙ্গুর ফল জীবনেও আশা করা যাবে না। যেমন বেনামাজি, বেরোজাদার, আমল করে না, কোরআন তিলাওয়াত করে না, এমন মায়ের থেকে ভালো সন্তান আশা করাও ঠিক একই রকম বোকামি, জীবনেও সম্ভব না। ভালো সন্তান আশা করা যায় না। আল্লাহ আমাদের প্রত্যেককে সঠিক বুঝদান করেন। আরো জোরে পড়েন আমিন। কান্দে মাসুর মায়ে বন্দনায় সৈয়দ বংশের জি, গাইবালা তার বাসুর বালা, দুধবালা তার ঘি। কান্দে মাসুর মায়, হ্যাঁ, গাইবালা তার বাসুর ভালা, দুধবালা তার ঘি। কান্দে মাসুর মায়। এমন বউ যদি ঘরের মধ্যে আনা যায়, তাহলে পুরো জীবনটারে আল্লাহ সুখ দিয়া পরিপূর্ণ ভরপুর বানায়া দিবে। কিন্তু এখন তো এমন মডেলিং বউ চলে আসলো, টিকটক ছাড়া বউয়ের চলেই না। কই মেয়ের টিকটকে ফলোয়ার কত? কই 4000 ফলোয়ার। কই বাপরে, আমার তো বেশি। তাহলে বিয়া করা যায় যে টিকটকে ফলোয়ার বেশি, তাহলে সেলিব্রিটিও বেশি। নাউজুবিল্লাহ পড়বেন না। এমন একটা বউ যদি ঘরের মধ্যে আনো, দেখবা আনার পরে কান পরা লাগাইয়া দেয়, ও এতদিন পর্যন্ত মা বাবারে খাওয়াইলা, এখন আর মা বাবারে খাওয়ান লাগবো না। 25 বছর পর্যন্ত মারে খাওয়াইছো, এখন আর মায়ের খবর নেওয়া লাগবে না, বাবার খবর নেওয়া লাগবে না। জুয়ান পোলাটা ওই মাইয়ার কি প্রেমে পইরা গেছে। আগে মায়ের ডেইলি 2-3 বার 4 বার ফোন দিয়া খবর নিত, এখন সপ্তাহ চলে যায়, মায়ের একটা টেলিফোনও দেয় না। এমন নিমখারাম ছেলে আছে না? না, না রে যুবকেরা, এমন হওয়া যাবে না। জীবনে চলার পথে তুমি মায়ের মনের মধ্যে আঘাত দিতে পারবা না, বরং মায়ের দোয়া নিয়ে যদি আগে যেতে পারো। জুনায়েদ আল হাবিব তো মা বাবার ওয়াজ করে সবার জানা আছে, যারা বয়ান শুনে তারা জানে রে, কেন মা বাবার বয়ান করি আমি জানি রে, বুলেট মিস হয়ে যেতে পারে, কিন্তু আব্বা আম্মায় যখন 2টা হাত বাড়ায় রবের দরবারে একটা দোয়া কইরা দিবে, এই দোয়া জীবনে কোনোদিন মিস হতে পারে না, ঠিক কিনা? যেই মা বাবার দোয়া মিস হয় না, ওই মা বাবার দোয়া নিয়ে আগায় যাও। ওই মা বাবার থেকে দোয়া নিলে আল্লাহ তোমারে বড় দামি বানায়া দিবে, সম্মানী বানায়া দিবে রে বাপ। জীবনে কোনোদিন এদের মনের মধ্যে জীবনে কোনোদিন আঘাত দেওয়া যাবে না। ওয়েসাল কারনিরে দেখছো নি? যে ওয়েসাল কারনি মায়ের দোয়ার কারণে জগৎ বিখ্যাত একজন ওলিয়ে কামেল হয়ে গেলেন। শুধু অলি না, অলিউল আউলিয়া আল্লাহ তাআলা বানায়া দিয়েছে, বলেন মারহাবা। শুধু অলি না, সমস্ত অলিদের অলি আল্লাহ পাক তাআলা বানায়া দিয়েছে মায়ের দোয়ার বদৌলতে। এই জন্য মা তো মাই, আপন মা তো আপন মাই, এটা মনে করে এই মিশন বাড়িতে গিয়া চালু করবেন। বউরে কইবেন, দুনিয়ার সমস্ত কথা তুমি আমারে কইতে পারো, অসুবিধা নাই। আমার মার বিরুদ্ধে আমার কানে আইসা কানের কাছে গির 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 করবা না। মা তো মাই। যে ইয়াং যুবকেরা বিয়া করেন নাই, নিয়ত করেন এখন মায়ের সাথে যেমন আচরণ, বিয়ের পরেও ঠিক একই রকম আচরণ করা লাগবে। জীবন ধন্য হবে, সম্মানিত হবে, মর্যাদার আসনে আল্লাহ পাক আপনাকে আসীন করে দিবে ইনশাআল্লাহ। কিন্তু যতই বুঝাই বুঝে না, মরলে বুঝে, থাকতে বুঝে না। জীবনের মূল কষ্ট মায়ের, প্রসব বেদনায়, সাত আসমান সাত জমিন তখন মায়েরই মাথায়। এমন মা কি কেমনে আজি, এমন মা কি কেমনে আজি যাব
ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। আমি যখন ছিলাম আমার মায়েরই উদরে, চলাফেরা করতেন যে মায়, কত কষ্ট করি। আমার সুন্দর মুখ দেখে মায়ের, আমার সুন্দর মুখ দেখে মায়ের, ব্যথা যায় দেয় হাসায়া। ও আমার প্রাণের মা, মা গো মা, কোথায় গেলে মোরে ছাড়িয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া, জনম দুঃখী এতিম আমি, চায় না কেহ ফিরিয়া। যেদিন আব্বা আম্মা দুনিয়া থেকে বিদায় নিবে, ওদিন কানলেও জীবনে আসবে না, বাপ আসবে না। বলতেছিলাম হযরতে জাবেরের বিবি বলে, চিন্তা কিসের, নবীরে দাওয়াত দিছেন, চিন্তা করবেন নবীরে নিয়ে, নবী চিন্তা করবে ১৫০০ জনকে নিয়ে। জাবের চলে গেলেন, চিন্তা মুক্ত হলেন। বিবি বলেছে, নবী এই দাঁড়ান, শেষ করে দিচ্ছি, শেষ করে দিচ্ছি, আমার তারা আরো বেশি, আপনাদের চাইতে আরো বেশি। আমি কুমিল্লায় গিয়ে প্রোগ্রাম ধরবো, আমি আমার রাতের প্রোগ্রাম কুমিল্লায়, একটু আপনার চাইতে তারা অনেক বেশি, একটু বসেন, শেষ করে দিচ্ছি আমি। হযরতে জাবের রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরতে জাবেরের বিবি বললেন, কোনো টেনশন নাই, কোনো চিন্তা নাই, কোনো চিন্তা নাই, জানগা। জাবের চলে গেলেন। এরপরেও মনের মধ্যে টেনশন আছে, আরে খানা তো নাই, ঘরে মাত্র ৩-৪ জনের খানা। নবীজি ডাকে, জাবের মুখটা কেন যেন একটু মলিন। নবীজি বুঝে কি বুঝে না, কথা বলতে হবে, বুঝে কি বুঝে না। নবী জাবের রাদিয়াল্লাহু আনহুকে বললেন, জাবের আসো, তোমার চেহারায় চিন্তার ছাপ দেখা যায়, কেন বলো তো। জাবের রাদিয়াল্লাহু আনহু বলতে চায় না। নবী কয়, বলার দরকার নাই, আল্লাহ একটু আগে আমার জানায়া দিয়েছে, তোমার ঘরে মাত্র ৩-৪ জনের খাবার আছে, এটা আমি জানি, আল্লাহ জানায়া দিয়েছে, চিন্তা নাই, আমি নবী গেলে ১৫০০ জনের ব্যবস্থা আল্লাহ পাক করে দিবে। আরো জোরে চিল্লায়া পড়া যাবে না মারহাবা। ১৫০০ জনরে নিয়ে আমার মায়ান নবী রওনা। হযরতে জাবেরের ঘরের মধ্যে যখন আমার মায়ান নবী ঢুকলেন, ১৫০০ সাহাবা নিয়ে, নবী কয়ে, জাবের রে, যেই 2টা পেয়ালার মধ্যে খাবার আছে, পেয়ালাগুলো আমার কাছে দাও। নবীজি তার জিহ্বা মোবারক থেকে লালা মোবারক নিয়ে যখন পেয়ালার মধ্যে লাগাইয়া দিল, নবী কয়ে, জাবের চিন্তা নয়, ১৫০০ জনের খাওয়াইতে পারো। 500 জনের প্রথম ধাপে, দ্বিতীয় ধাপে 500, তৃতীয় ধাপে 500, ১৫০০ রে খাওয়াও, আমি নবী বলে দিলাম কমতি হবে না। হযরতে জাবের 500 জনরে বসালেন। এরপরে নবীরা বলে, নবী 500 জনের সাথে আপনিও বইসা পড়েন না। মনের মধ্যে চিন্তা হলো, 500 জনে খাওয়ানোর পরে যদি শেষ হয়ে যায়, নবীরা তো খাওয়াতে পারবো না। কারণ কি আইলো না গেল, কোনটা হইলো? মাশাআল্লাহ, আস্তে বলেন মারহাবা, আরো জোরে মারহাবা। আমি কিন্তু আগেই মাপ চাই লইছি। কি মাপ চাইছি? দিনের বেলার প্রোগ্রাম আপনার মন চাহি মতো হবে না, আমার মন চাহি মতো হবে না,
কমিটির মন চাই মতো হবে না, আমি জানি, আমার অভিজ্ঞতা আছে, এই জন্য আমি বলছি, রাগ করেন না। ইন ফিউচারে রাতে আসলে কোথাও একটু যায়েন, দিদি বিলি ঠান্ডা মাথায় লং টাইম শোনাবো। আমি 2 ঘন্টা পর্যন্ত ওয়াজ শোনাইতে পারি, কোনো অসুবিধা নাই। রিল্যাক্সে বৈশা বৈশা সবারে নিয়া মজা কইরা বয়ান করি, নিজেও বলি, সবাইরে বলাই, আবার ঘুম কর্তিকা। জোরে কোন আমিন, জোরে কোন মারহাবা। বলতেছিলাম হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহু নবী প্রথম বেশে আপনি বসে যান। চিন্তা হলো যদি শেষ হয়ে যায় তাহলে তো নবীরই খাওয়াইতে পারবো না। জামাই বাড়িতে লোক যায় 500, জামাই রুচিলায়, এখন যদি 500 জনে খাওয়ায় জামাই রিনা খাওয়ায়, কয় আমাদের খাওয়ার নাই, শেষ জানগা, তাহলে সিন্নি কার দ্বারা খাইলা মোল্লাই চিল্লা না। বিষয়টা তো এমনই হলো। হযরতে জাবের রাদিয়াল্লাহু আনহুর মনে চিন্তা হলো 500 জনকে খাওয়ালাম, যদি নবীরই খাওয়াইতে না পারি তো কেমন হইল। নবীরে প্রথমবারে বলে, নবী আপনি প্রথমবারে বসে যান। নবী কয় আমি বসবো না। দ্বিতীয় ধাপে আবার নবীরে জানায় দেয় হযরতে জাবের 1000 জনের বেলায়, কয় নবী এবার বসেন। নবী কয় বসবো না। তৃতীয়বার আবার নবীরে বলে, নবী এবার বসে যান। নবী বসে না। নবী কয় জাবের 1500 খাওয়াও, এরপরে আমি নবী পেয়ালার মধ্যে বসবো। চিল্লায় পড়া যাবে কি মারহাবা। 1500 জনের খাওয়ানো শেষ হয়ে গেল। হযরতে জাবের চিন্তায় পড়ে গেলেন, আমার পেয়ালার মধ্যে খাবার আছে না না, এটা আমার দেখা লাগবে। যখন পেয়ালার থেকে ঢাকনা উঠালেন, তাকায়া দেখে রে 1500 সাহাবাদের খাওয়ালাম, যেই খাবারটা পেয়ালার মধ্যে ছিল ওই খাবারটাই অবশিষ্ট রয়ে গেছে। মায়ার নবী জানায়া দেয়, রে জাবের, আমার অনুমতি ছাড়া ঢাকনা কেন উঠাইছো? আমার অনুমতি ছাড়া ঢাকনা তুমি কেন উঠাইলা? যদি আমার অনুমতি নিতা এরপরে ঢাকনাটারে উঠাইয়া দিতারা যাবে। পুরো মদিনার সমস্ত মানুষেরা যদি তোমার ঘরের মধ্যে আইসা আজকে মেহমান হইয়া তোমার ঘরের থেকে খাবার খেয়ে যাইতে পারতো এবং পেটও ভরে যেত, মদিনার সমস্ত মানুষেরা শেষ হতো, এরপরও তোমার ঘরের একটু কিঞ্চিত পরিমাণ খানাও কমত না। চিল্লায়া পড়া যাবে নাকি মারহাবা? চিল্লায়া পড়া যাবে না আল্লাহু আকবার? চিল্লায়া পড়া যাবে না সুবহানাল্লাহ? কি বরকত নবীজির লালা মুবারকে। আল্লাহ কয় 3টা ছেলে দিলাম, নিয়ে চলে গেলাম, কাঁদছেন কেন, উদ্বিগ্ন কেন? আপনার রব তো আপনাকে ছেড়ে যায় না, আপনার রব আপনাকে কাউসার দিয়েছে। আপনার জিন্দেগি শুরু থেকে নিয়ে শেষ পর্যন্ত যত কল্যাণ, এই সমস্ত কল্যাণ আমি আল্লাহ কাউসারের মধ্যে ঢুকায় রেখেছি। এই সেই কল্যাণযুক্ত কাউসারটা আমি আপনাকে দান করেছি। কি দেন নাই নবীকে আল্লাহ? কি দেন নাই? সূরাত আদ-দুহা খুলেন, সূরাত আদ-দুহাতে আল্লাহ পাক নবীকে বলছেন, আদ-দুহা ওয়াল লাইলি ইযা সাজা মা ওয়াজ্জাকা রাব্বুক ওয়া মা ক্বালা। আলো এবং অন্ধকারের কসম কেটে নবীকে জানিয়েছেন, পৃথিবীর সমস্ত মানুষগুলো আপনাকে ছেড়ে গেলেও আপনার রব আপনাকে ছেড়ে যেতে পারে। আল্লাহ পাক বলছেন চিন্তা নাই, আমি আপনাকে কাউসার দিয়েছি। 2 নম্বরে আয়াতে আল্লাহ পাক নবী বলছেন, ফাসাল্লি লিরাব্বিক ওয়ানহার। আপনার রবের জন্য আপনি নামাজ পড়েন, আপনার রবের জন্য আপনি কুরবানি করেন। নবীকে বলার উদ্দেশ্য হলো নবীর মাধ্যমে আমাদেরকেও বলা যে আল্লাহর জন্য নামাজ পড়ো, আল্লাহর জন্য কুরবানি করো। আমরা নামাজ পড়বো কার জন্য? আরো জোরে বলতে হবে, কার জন্য পড়বো? তো ইনশাআল্লাহ। অনেকে হুজুর আমি পড়ি তো না, আবার কিসের আল্লাহর জন্য? না, পড়তে হবে। আল্লাহর জন্য নামাজ পড়বেন, আল্লাহর জন্য রোজা রাখবেন, আল্লাহর জন্য যাকাত দিবেন, আল্লাহর জন্য হজ করবেন, আল্লাহর জন্য কুরবানি করবেন। আল্লাহ তৌফিক দান করেন। 3 নম্বর আয়াত আল্লাহ পাক বলছেন, ইন্না শানিয়াকা হুয়াল আবতার। নবী আপনার শান মানের উপরে যারা ট্যাগ লাগিয়েছে, আপনি আবতার, আপনি নিঃসন্তান, আপনার নাম নেওয়ার মতো কেউ থাকবে না। বস্তুত আবু জাহাল আবতার, বস্তুত ওতবা আবতার, বস্তুত সাইবা আবতার, বাস্তবিক পক্ষে ওয়ালিদ ইবনে মুগিরা আবতার হতে পারে, আমার নবী আবতার হতে পারে না। নবীর ঔরসজাত যদিও কোনো সন্তান নাই, কিন্তু নবীর নাম নেওয়ার মতো এই পৃথিবীতে লাখ আজও নবীর সেই উম্মতের আছে না নাই? আছে না নাই? নবীর জন্য কান্দে, রওজা শরীফে যায় চোখের পানি ফালা কান্দে, দোয়া করে নবীর উম্মতেরা। আবু জাহালের জন্য কয়জন কাঁদে? হ্যাঁ,
নামও তো কেউ রাখে না, ঠিক কিনা? হাম্মাম আবি জাহেল, নাম তো কেউ নেই না, উল্টা তার বাড়িতে গিয়া প্রস্রাব পায়খানা করে। নারায়ে তাকবীর। বিশ্ব নবীর অপমান সইবে না রে মুসলমান। শুনেন শুনেন, পৃথিবীতে যারা নবীর আখলাক এবং নবীর চরিত্র বুকে ধারণ করে গিয়েছে, নবীর চরিত্রের মালা গলায় লাগিয়ে কবরে গিয়েছে, তাদের মরণের পরে কেউ আলহামদুলিল্লাহ পড়ে নাই। একমাত্র আবু জাহাল, উতবা, সাইবা, ওয়ালিদ ইবনে মুগিরা, ফেরাউন, হামান, সাদ্দাতদেরকে ফলো করে যারা ক্ষমতার লাইনে উঠে মানুষের উপর জুলুম করেছে, নির্যাতন করেছে, একমাত্র এদের মরণের পরই মানুষ আলহামদুলিল্লাহ ঝোঁক উঠিয়েছে। চিল্লা কও ঠিক কিনা? আল্লামা আহমদ শফী মারা গিয়েছেন, মানুষ চোখের পানি ফেলে কান্না করেছে। আল্লামা জুনায়েদ বাবুনগরী চলে গেছেন, মানুষ চোখের পানি ফেলে কান্না করেছে। আল্লামা দিলওয়ার হোসাইন সাঈদী রাহিমাহুল্লাহ চলে গেছেন, এদেশের লাখ কোটি তাফসীর শুননেওয়ালা শ্রোতারা চোখের পানি ফেলে কান্না করেছেন, ঠিক কিনা? ইন ফিউচারেও যদি কেউ নবীর আদর্শের মালা গলায় লাগায় কবরে যায়, তার জন্য চিরজনম মানুষ কান্না করবে। সে মরিও এমন অবর হবে যার তার মরণের পরে সে হাসবে, মানুষগুলো তার জন্য কাঁদবে। আল্লাহ এমন জীবন আমাদের গঠন করার তৌফিক দান করেন। আরো জোরে পড়ে না আমিন? আর একটু আওয়াজ করে চিল্লায় পড়ে না আমিন?